দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার। এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা 11:30টার দিকে হাজারো নেতাকর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর অন্তত 20 মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। অন্যদিকে বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীদের একাংশ। বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। আমি লাইভে আছি, তোকে পরে ফোন দিচ্ছি। 780-তে এখন কথা বলতেছেন, 365-তে দেন। মৎস্য ভবন এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মেহেদি, আন্দোলনকারীরা কি বলছেন, আশপাশের সড়কের অবস্থা কি, বিস্তারিত জানান। এখানে মৎস্য ভবন যেমনটি বলছিলেন অবরোধ করে রেখেছে এবং গতকাল সন্ধ্যায় কিন্তু ইশরাক হোসেনের যে মেয়র পদে বসানোর দাবি ছিল সেই দাবির কর্মসূচি থেকে কিন্তু আজকের এই আলটিমেটাম ছিল এবং সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া না পাওয়ায় কিন্তু আজকে মৎস্য ভবন এবং কাকরাইল মোড় অবরোধ করে রেখেছে। এবং যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু শুধু গতকাল নয়, গত 6 দিন থেকে এই আন্দোলন চলে আসছে। ইশরাক হোসেনকে যেন মেয়র পদে বহাল করা হয় এবং এই পদের দায়িত্ব যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। হাইকোর্টের রায় আসার পর থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ঢাকা দক্ষিণে যে নগরবাসী রয়েছে তারা কিন্তু এই দাবিতে নগর ভবন টানা 6 দিন ধরে অবরোধ করে রেখেছিল যেন ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এবং গতকালকেও কিন্তু এরই একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আজকের সকাল 10টার মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচিতে যাবে। এবং সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল 11টা থেকে কিন্তু মৎস্য ভবন মোড়ে আমরা ঢাকা দক্ষিণের নগরবাসীকে উপস্থিত হতে দেখেছি এবং মৎস্য ভবন পেরিয়ে তারা কিন্তু এখন যমুনার অভিমুখে কাকরাই মোড়ে এসে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু পেছনে পুলিশও এখানে উপস্থিত রয়েছে। এবং তাদের দাবি হচ্ছে যে হাইকোর্টের যে আদেশ দেওয়া হয়েছে এই রায় দেওয়ার পরও এখন পর্যন্ত যে তারা বুঝিয়ে দিচ্ছে না, এই জন্যই কিন্তু আজকের এই অবরোধ কর্মসূচি তারা পালন করছে। এবং যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং যদি এই কর্মসূচির মাধ্যমে যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও কঠোরতম কর্মসূচিতে যাবে, এমনটাই আমরা এখান থেকে আন্দোলনকারীদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই কাকরাইল মোড়ে যমুনার অভিমুখে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে তারা কোনো কথা শুনবে না। তারা ইশরাক হোসেনকে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আসলে দায়িত্ব নেওয়ার জন্য বারবার করে বলেছেন এবং এখনও তারা সেই দাবিতে এখানে উপস্থিত হয়ে রয়েছে। এবং গতকালকে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান করছিলেন এবং ইশরাক হোসেনের যেন শপথ গ্রহণ করানো হয় এই উদ্দেশ্যে কিন্তু তারা ছিলেন। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি যে 10টার পর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে নগরবাসীরা ছিল তারা কিন্তু গুচ্ছগুচ্ছভাবে দলগতভাবে উপস্থিত হয়ে মৎস্য ভবন পেরিয়ে তারা কাকরাইল মোড়ে অবস্থান হয়ে এসেছে। এবং এখনও কিন্তু এখানে শুনতেই পাচ্ছেন বিভিন্ন স্লোগান তুলে ধরা হচ্ছে এবং তাদের পরিষ্কার বার্তা ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল না করা পর্যন্ত এই কর্মসূচি এই দাবি নিয়ে তারা রাজপথে থাকবে এবং রাজপথ তারা ছাড়বেন না। এবং এর জন্য যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরও কঠোরতম কর্মসূচি দিবে, এমনটাই এখান থেকে বিক্ষোভকারীদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি।
এবং আজকে আদালতে একটি শুনানি রয়েছে, সেই শুনানির অপেক্ষাও তারা ছিলেন। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন নেতার কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে এই হাইকোর্টের আদেশ ছিল, আজকে শুনানি ছিল, তারা এই অপেক্ষায় এখানে রয়েছে। এবং এরপর থেকেই কিন্তু আসলে এখানে আমরা যারা বিক্ষোভকারীরা রয়েছে তারা এখানে উপস্থিত হতে দেখেছি। এবং ক্যামেরাম্যানকে একটু বলবো যে আজকের যে এই কর্মসূচির মাধ্যমে এবং যতক্ষণ পর্যন্ত না মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা এখানে থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাবে বলেই আমরা জানতে পেরেছি। তো এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখা এই কর্মসূচি আয়োজন করে। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে 11টার পর থেকে ইসি ভবনের সামনে সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পরে বেলা 11:30 নাগাদ কর্মসূচি শুরু হয়। এনসিপি নেতারা সাংবাদিকদের জানিয়েছেন দুটি দাবি নিয়ে বিক্ষোভ করছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে। জনগণের সামনে স্পষ্ট কথা বলেন, কোনো প্রকার অস্পষ্টতা না রেখে। দেখেন জনগণ কাকে গ্রহণ করে, দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই করুন। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় গত 2 মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে 326 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে 14,000 শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। গাজা ইসরায়েলের হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধের কারণে খাবার ও পানির মতো জরুরি পণ্যের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন গাজায় 100 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা, যদিও দিনে উপত্যকাটিতে অন্তত 500 ট্রাক ত্রাণের প্রয়োজন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় মঙ্গলবার একদিনে 98 জনের মৃত্যু হয়েছে। গাজার চিকিৎসা কর্মীদের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে গত 8 দিনে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।